আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, ক্ষতিগ্রস্ত ৫৫ লাখেরও বেশি মানুষ। আনসারের পর এবার ৫ দাবিতে রিকশা চালকদের শাহবাগ অবরোধ। বরিশালে গুদাম দখলের চেষ্টায় অভিযোগ। পল্টন থানায় ৪,০০০ আনসারের বিরুদ্ধে মামলা। কোটি টাকা আত্মসাতে বরিশালে দুজনের বিরুদ্ধে মামলা। বরিশালে নদী তীর ও নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ। ভোলায় মাইকে ঘোষণা দিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট। বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিল পানি উন্নয়ন বোর্ড। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে ১১ জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ লাখেরও বেশি মানুষ। এর আগে রোববার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ২০ এবং ক্ষতিগ্রস্তের সংখ্যা ছিল ৫২ লাখ। প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ সহ ৫ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। সোমবার সকাল ১১টার দিকে কয়েকশো চালক তাদের প্যাডেল চালিত রিকশা নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন। বরিশালে কোটি টাকার চাল সহ গুদাম দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশিক হাওলাদারের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, আদালতে মামলা চলমান অবস্থায় ক্ষমতার প্রভাব অবৈধভাবে ওই সম্পত্তি তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে দখলের চেষ্টা করেছেন। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪,১১৪ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রতারণার মাধ্যমে আমানতকারীদের ৯৫,৯০,০০০ টাকা আত্মসাতে বরিশাল ডাকঘরের সাব পোস্টমাস্টার আলাউদ্দিন শিকদার ও আর্মড গার্ড শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ভারতের জলধারের বাঁধ খুলে দেওয়া এবং অবিরাম বৃষ্টির কারণে বরিশাল বিভাগের সব নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদী তীরের নিম্নাঞ্চলে পানি বাসিন্দাদের চরম দুর্ভোগে ফেলেছে। একই সঙ্গে টানা বৃষ্টিতে শহর উপশহরে সড়ক সহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ায় জনজীবন বেড়েছে ভোগান্তি। ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নে মাইকে ঘোষণা দিয়ে ইউনিয়ন পরিষদ ভবন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ২৪ ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে, আর কোথাও বন্যার আশঙ্কা নেই। বরিশাল নিউজ।